আমারও বুঝ মনার বুঝ মানে না, ও বুঝ মনার বুঝ না যেতে চায় ওই মদিনা, মনে আশা পুরা রাব্বানা। ও বাজান রে মনে আমার অনেক আশা, দেখব বলে তুমি রোজা। ও আশিক রে মনে আমরার অনেক আশা, দেখব বলে তুমি রোজা। সেই আশাতে চোখের জলে নবী, সেই আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না, মনে আশা পুরাও বলেন কত না, ওরে মনে আশা। ও দুনিয়ার মানুষ, ও আমার মূলগ্রামের বাবারা ভাইয়ারা বন্ধুরা, আমি রায়হান জালি আজকে বাজার নবীর দুরূদ পড়ে আপনাদের মাহফিলে হাজির হয়েছি। মারহাবা কোন এত সহজ না। আপনারা জানেন হবিগঞ্জ কত দূরে, নবীগঞ্জ কত দূরে। নবীর পাগল বলে আল্লাহ কথাও অসম্মানী করে না। কথা কোন ঠিক কি না? মনে করেন এতক্ষণ আপনারা ঘুমেছিলেন, এখন দিন হয়ে গেছে। মারহাবা কোন একদম দিন মনে করেন, তাহলে মোটামুটি ঘুম চলে যাবে। কথা কোন ঠিক কি না? একটু জিকির করে এসে যদি ঘুমটা চলে যায়, কথা কোন ঠিক কি না বাজান? আমরা তো জিকিরের পক্ষে, কথা কোন ঠিক কি না? গভীর মনোযোগ বাজান। আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে, আল্লাহ কয় মাইয়ুতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, হায় গায় ওয়ার রাসূল, যেই ব্যক্তি আমার বন্ধুর আনুগত্য করবে। সূরা নিসার 13 নম্বর আয়াত। মারহাবা কোন আল্লাহ কয় ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, আমি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশে দুধের নগর, মধুর নগর প্রবাহিত হবে। আমরা আল্লাহর ইবাদত করি, নবীকে মুহাব্বত করি না, নবীর আনুগত্য করি না। নবীর আনুগত্য কেমন করতে হবে, এই হাদিস এই কোরআনের আয়াতের ব্যাখ্যা খুঁজতে খুঁজতে বাজান আমি নুজহাতুল মাজালিস করলাম। নুজহাতুল মাজালিসের লেখক হলো আল্লামা আব্দুর রহমান সফুরি। উনি নোট করতেছেন বাজান, আল্লাহ কয় যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করলো, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফার আনুগত্য করলো, আল্লাহ কয় আমি তাকে জান্নাত দিব। নুজহাতুল মাজালিসের মধ্যে আল্লামা আব্দুর রহমান সফুরি নোট করতেছেন বাজান, দেখেন কেমন পাগল হবেন, কেমন আশিকে রাসূল হবেন, কেমন আল্লাহর পাগল হবেন, কেমন নবীর পাগল হবেন। হযরত রবি বিন সুলাইমান, হযরত রবি বিন সুলাইমান উনি আয়াতে কারিমা পড়লেন, ও আল্লাহর আনুগত্য করলে, নবীর আনুগত্য করলে জান্নাত। ওই পাগলার কোনো মা নাই, ওই পাগলার কোনো বাবা নাই। এর বাজান রে, ওই পাগলার কেন কোনো টাকা সম্পদ নাই, ওই পাগলা হলো এতিম বাজান। 233 পৃষ্ঠা উর্দু কিতাবটা বাজান আপনারা খুলে দেখবেন বাজান। হযরত রবি বিন সুলাইমান হায় গায় উনি কেমন নবীর পাগল, হায় কে কেমন আল্লাহর পাগল। যে পাগলার মা নাই, যে পাগলার বাবা নাই বাজান, যে পাগলার কোনো টাকা নাই, যে পাগলার কোনো সম্পদ নাই। হযরত রবি বিন সুলাইমান যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় না, যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই বাজান। আর আমাদের সমাজে মানুষগুলো এমন হয়ে গেছে, যখন আজান হয় তখন কয় মাজা ব্যথা, মাথা ব্যথা। কথা কন
আমাদের সমাজের মানুষগুলো এমন হয়ে গেছে, দুনিয়ার লোভে পড়ে গেছে। বাজার মিথ্যা কথার মধ্যে লিপ্ত, চগলখড়ির মধ্যে লিপ্ত, গীবতের মধ্যে লিপ্ত, সমালোচনার মধ্যে লিপ্ত। হায় গায় দেখেন কেমন আশিকে রাসূল হবেন, কেমন আল্লাহর বান্দা হবেন। আল্লাহ কয় যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করলো, হযরত রবি বিন সুলাইমান উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, জীবনে 1 ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। রে বাজান ও আমার মুলক গ্রামের বাবারা ভাইয়েরা বন্ধুরা, আর কত নামাজ ছেড়ে দিবেন, আর কত মিথ্যা কথা কইবেন, আর কত সমালোচনা করবেন, আর কত গীবত করবেন, আর কত গীবত করবেন, আর কত জিনা করবেন, আর কত খারাপ কাজ করবেন। বাজার হযরত রবি বিন সুলাইমান উনি কেমন আশিকে রাসূল ছিল, কেমন আবেদ বান্দা ছিল। বাজান হায় গায় হযরত রবি বিন সুলাইমান উনি প্রতি রাতে বাজান তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। মারহাবা কোন। আচ্ছা আপনাদের মুলক গ্রামে কিছু মানুষ আসেনি বাজান, বাহুর খন্ড, বাহুর খন্ডে বাজান পোস্টার তো বড় দেখ বাজান, টাইম কম। বাহুর খন্ডে আপনার মানুষগুলো অনেক মানুষের দেখবেন রাতে নামাজ পড়ে, পড়েনি তাহাজ্জুদ নামাজ পড়ে। কারণটা কি বাজান? এই মানুষগুলো বুঝে যে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। সুবহানাল্লাহ কয় না? তাহাজ্জুদের মাধ্যমে আপনার রিজিক বর্ধিত হয়, তাহাজ্জুদের মাধ্যমে আপনার হায়াত বৃদ্ধি হয়। ইনি বাজার নেই ওই পাগলা হযরত রবি বিন সুলাইমান হায় গায় উনি 5 ওয়াক্ত নামাজ শুধু পড়তেন না, উনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। আপনাদের প্রশ্ন থাকতে পারে হুজুর আমার ঘরে রিজিকের অভাব, আমার ঘরে অশান্তি, হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, হুজুর আমরা কেমনে থেকে রক্ষা পাবো? আমি রায়গান জালি কই না, আমার নবী কয় পাগলা রে ও পাগলা, তোমরা গভীর রাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে তোমাদের যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো যদি আমি আল্লাহর কাছে তোমরা বলো, আমি আল্লাহ তোমার সমস্যা দূর করে দিই। সুবহানাল্লাহ কইতেন না? সব সময় তাহাজ্জুদে দোয়া করবেন। তাহাজ্জুদে পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে নবী গো, মালা গেথেছি আঁখি জলে, আসিবা আশা যে মনে আনন্দ মোরে দিলে নবী, আসিবা আশা যে মনে আনন্দ মোরে দিলে, ওরে দিন সপ্তাহ মাসে যাই তোমাকে না পাই, দিন সপ্তাহ মাসে যাই তোমাকে না পাই, দোজখ হারাম হয় দেখিলে গো নবীজি, দোজখ হারাম হয় দেখিলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে বাজান রে, মালা গেথেছি আঁখি জলে। ও আমার আব্বুজিরা, ও আমার ভাইয়েরা বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা, হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি কেমন আল্লাহর ইবাদত করতেন, কেমন তাহাজ্জুদ নামাজ পড়তেন। বাজার তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করতো, আল্লাহ ওগো আল্লাহ, আমি তো তোমাকে দেখি নাই, আমি তোমার প্রতি ঈমান এনেছি, আমি তো তোমার বন্ধুকে দেখি নাই, আমি তোমার বন্ধুর প্রতি ঈমান এনেছি। বাজার গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারে। হযরত রবি বিন সুলাইমান তাহাজ্জুদ পড়ে কান্না করতে ডাক দেয়, কইতো আল্লাহ গো ওগো আল্লাহ, আমি তো তোমাকে দেখি নাই, আমি তোমার প্রতি ঈমান এনেছি। আল্লাহ তুমি না কইছো ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি তোমার বন্ধু মুস্তাফা আনুগত্য করবে, আল্লাহ তুমি না কইছো জান্নাত দিবা। ওগো আল্লাহ আমার তো মা নাই, ওগো আল্লাহ আমার বাবা নাই, ওগো আল্লাহ আমার টাকা নাই, আল্লাহ আমার একটা আশা, আমি মক্কাতুল মুকাররমা তাওয়াফ করতে চাই।
আমি মক্কাতুল মুকাররমা তাওয়াফ করতে চাই, ওগো আল্লাহ তোমার হাবিবের রওজা মোবারক জিয়ারত করতে চাই। পাগলার তো টাকা নাই, এর বাজান একদিন 2 দিন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 10 বছর কষ্ট করেছে বাজান। ওই পাগলার কাছে টাকা নাই, মাত্র 100 দিরহাম জমাইছে পাগলা। পাগলা তো দিন মজুর, দিনে কষ্ট করে বাজান আর রাতের মধ্যে ইবাদত গুজারি করে। হায় হায় দেখেন হযরত রবি বিন সুলাইমান 100 দিরহাম নিয়ে উনি ওনার গ্রামের লোকের কাছে গেলেন। আর ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান আপনারা কে আছেন আমার সাথে হজে যাইবেন? মারহাবা করেন, মারহাবা করেন। আপনাদের এলাকা থেকে যদি কোন ইমাম সাহেব যদি বলে চলেন আমার সাথে কে যাবেন হজে, দেখবেন মানুষ কইবো হুজুর তো ভালো, হুজুরের সাথে গেলে আমরা তাওয়াফ করতে পারবো, হুজুরের সাথে গেলে আমরা রওজা জিয়ারত করতে পারবো। হযরত রবি বিন সুলাইমান তো আবেদ লোক, কামেল লোক, আল্লাহর ওলি। হযরত রবি বিন সুলাইমান আমার নবীর পাগল, আল্লাহর পাগল। এবার দেখেন পাগলা ডাক দেয়া কয় ভাইজান, ও ভাইজান চলেন চলেন আমরা মক্কাতুল মুকাররমা হজে যাইব। এর বাজান এখন কষ্ট করবেন হুজুর, তখন কেমনে গিয়েছে? আগের জমানায় কোনো বিমান ছিল না, কোনো বাস ছিল না, কোনো প্রাইভেট কার ছিল না। আপনারা শুনেছেন ইন্ডিয়ার জমিনে শিহাব চত্বর হেঁটে হজ করে এসেছে। ইন্ডিয়ার জমিনে শিহাব চত্বর হেঁটে হেঁটে হজ করেছে। আগের জামানার মানুষ বাসে যাইতো না, বিমানে যাইতো না, আগে যুগের মানুষ ওটে করে হেঁটে হেঁটে হজের মধ্যে যাইতো। হযরত রবি বিন সুলাইমান দেখেন কেমন নবীর পাগল, কেমন আল্লাহর পাগল। এর বাজান দেখেন ওই পাগলা তার মানুষদেরকে নিয়ে যাইতে 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 হাঁটতে 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 মরুর পর মরুর পার দিচ্ছে বাজান। মরুভূমির প্রান্তরে দিয়ে যখন যাচ্ছিল হঠাৎ করে দেখতেছে একটা মহিলা, নেকাব পরা মহিলা, একটা মহিলা পর্দানিসীন মহিলা বাজান। ওই মহিলা বসে বসে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। নাউজুবিল্লাহ কইতেন। আচ্ছা আপনাদের এই গ্রামে কি মরা পশুর মাংস খাওয়া কি জায়েজ নাকি না জায়েজ? আরো জোরে কোন, আরো জোরে কোন, আওয়াজে কমন আপনার জায়েজ নাকি না? এখন মরা পশুর মাংস কি খাওয়া কি জায়েজ নাকি না জায়েজ? কিন্তু আমগো দেশে কিছু রেস্টুরেন্টে বাজান আপনার গরুর মাংস কে কুত্তার মাংস খাওয়ায়। কতক্ষণ কতক্ষণ ঠিক কিনা? কিছু রেস্টুরেন্টে বাজান খাসির মাংস কে কুকুরের মাংস খাওয়ায়। এই অসাধু ব্যবসায়িকদের হাসর ময়দানে কঠিন বিচার হবে। হাত তুলে কোন ঠিক কিনা? গভীর মনোযোগ বাজান। হযরত রবি বিন সুলাইমান উনি দেখতেছে মা বসে বসে পর্দানিসীন মা। আগে একটা কথা মনে পড়ে গেল, ও আমার বাবুজিরা, ও আমার বন্ধুরা, আমাদের সমাজে এখন পর্দা বলতে নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কি বাজান কষ্ট হচ্ছে বাজান? কি ছেড়ে দিব? ছেড়ে দিব? এর বাজান আমাদের দেশে পর্দা আসেনি। কেমন পর্দা? ফেসবুক আয়া কয়, মেয়ে লোক কয় পুরুষ যেরকম শার্ট প্যান্ট পরে আমিও সেরকম শার্ট প্যান্ট পরতে চাই। নাউজুবিল্লাহ কইতেন না? পুরুষ যেইভাবে চলে আমি সেভাবে চলতে চাই। তখন আমি মনে করলাম এরা কখনো মা বোন হতে পারে না, এরা 3 নাম্বার হিজদার চেয়েও খারাপ। হাত তুলে কোন ঠিক কিনা? মা বোনদের আপনার ভরণ পোষণ, মা বোনদের আপনার প্রথম কাজ হলো পর্দা করা। কথা ঠিক কিনা? মা বোনরা 3 কারণে জান্নাতি, 2 কারণে জাহান্নামী। 3 কারণ কি? প্রথম নাম্বার কারণ হলো আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয়, আজকে আপনারা আপনাদের ঘরে গিয়ে বোনকে বলবেন, আপনার ওয়াইফকে বলবেন, আপনার মাকে বলবেন, এটা আপনার কর্তব্য বাজান। 3 কারণে মা বোনরা জান্নাতি। প্রথম নাম্বার কারণ হলো আল্লাহর ইবাদত করা। দ্বিতীয় নাম্বার কারণ হলো বাজান স্বামীর খেদমত করা। তৃতীয় নাম্বার কারণ হলো বাজান পর্দা করা। আজকে যুগে স্বামীর খেদমত নাই বাজান। স্বামী সারাদিন কষ্ট করে ঘরের মধ্যে যায়, বউ কয় তোমার খাও তুমি খাও। কথা কোন, কথা কোন। স্বামী সারাদিন কষ্ট করে যায়, বউ কয় তোমার পানি তুমি গরম করো। ও মা
স্বামীকে মহব্বত করতে হবে, স্বামীর পদতলে তোমার জান্নাত। মারহাবা কোন। দুঃখ লাগে, কষ্ট লাগে, দেখবেন আপনাদের গ্রামের মধ্যে আপনাদের মা বোন যখন দাওয়াত খেতে যায়, চুড়ি লাগিয়ে যায়, টিপ লাগিয়ে যায়, সুন্দর করে সেজে যায়, নতুন কাপড় পরে, আর স্বামী কয় বউ গো তুমি একটু সাজো। আমি সাজতে পারতাম না, আমি বিয়ার মধ্যে সাইজা যাই। নাউযুবিল্লাহ কইতেন না, এরকম আছে না নাই? আছে না নাই? আছে বাজান। মনে রাখবেন না গো, ও আমার বোন শুনেন, শুনেন, যদি আপনি আল্লাহর কাছে যেতে চান, আপনার স্বামীকে খুশি করেন। কথা কোন ঠিক কি না? স্বামী যদি খুশি হয়ে যায়, আমার নবী খুশি হয়ে যাইব, আমার নবী খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাইব। ও মা, যত সাজার সাজবেন স্বামীর সামনে। কথা ঠিক না? হযরত রবি বিন সুলাইমান উনি যখন মুরুল প্রান্তর দিয়ে যাচ্ছেন বাজান, ওই মা নেকাব পরা পর্দানিশীন মা বাজান, হায় হায়, ওই মা বসে বসে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। হযরত রবি বিন সুলাইমান কয় কাফেলার লোক, আমি একটু আসি, আমি দেখতেছি একটা মা, যেই মা মুসলমান মনে হয়, পর্দানিশীন মা, ওই মা বসে বসে মরা পশুর মাংস নিচ্ছে। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আল্লাহ কয় সৎ কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে নিষেধ করো। হযরত রবি বিন সুলাইমান কাফেলার লোক, ও কাফেলার লোক আপনারা দাঁড়ান, আমি একটু আসতেছি। হযরত রবি বিন সুলাইমান ওই মায়ের পিছনে পিছনে ফলো করতে 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 মায়ের ঘরের মধ্যে চলে গেল। মা যখন ঘরের মধ্যে গেল বাজান, হযরত রবি বিন সুলাইমান বেড়ার ফাঁক দিয়ে তাকাচ্ছেন। মারহাবা কোন। বেড়ার ফাঁক দিয়ে তাকাচ্ছেন বাজান। হযরত রবি বিন সুলাইমান দেখতেছে মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। হঠাৎ করে দুইটা সন্তান বাজান, যে দুইটা সন্তানের বয়স বেশি হবে না, ওই দুইটা সন্তান কয় মা গো মা, ও মা তুমি আমাদের জন্য খাবার আনছো মা। মা চোখের পানি ছেড়ে দিয়ে কয় সন্তান রে, আমি তোমাদের জন্য মাংস এনেছি। সন্তানরা খুশি হয়ে গেল। এর বাজারে হায় হায়, দুনিয়ার মানুষ আপনাকে ডাস্টবিনে ফেলে দিবে, দুনিয়ার মানুষ আপনাকে মারধর করবে, আব্বা মা আপনাকে কোলে তুলে নিবে। কথা কোন ঠিক না? এর বাজান হায় গায়, মা চোখের পানি ছেড়ে দিয়ে কয় সন্তান কেঁদো না, কেঁদো না। সন্তানরা কেঁদে কয় মা গো মা, আমাদের জন্য কি এনেছেন, আমাদের জন্য কি এনেছেন? মা চোখের পানি ছেড়ে দিয়ে কয় সন্তান রে তোমরা কেঁদো না, আমি তোমাদের জন্য মাংস এনেছি। এবার সন্তানরা খুশি হয়ে গেল। এর বাজান রে হযরত রবি বিন সুলাইমান উনিও ঘরের মধ্যে ঢুকলেন। উনি কয় মা গো মা, ও মা, আমি দেখেছি আপনি রাস্তার পাশে একটা মরা পশুর মাংস আপনি ব্যাগের মধ্যে নিয়ে করে এসে এনেছেন। এখন আপনি বলতেছেন আপনার সন্তানকে দিবেন। মা আপনি কি জানেন না এই মরা পশুর মাংস খাওয়া হারাম? মা চিৎকার দিয়ে কয় হুজুর শুনেন শুনেন, আমি কেন জানবো না? আমি শুধু মুসলমান না, আমি গোলাম নবীর আওলাদের রাসূল, আমি গোলাম নবীর আওলাদ রাসূল। ও হুজুর আপনি কি কইলেন? আমি মরা পশুর মাংস সম্পর্কে জানি না। হযরত রবি বিন সুলাইমান কয় মা গো মা, আমি বুঝতে পারি নাই। এবারও মা ডাক দিয়া কয় হুজুর জানেননি কেন আমি মরা পশুর মাংস আমার সন্তানের জন্য এনেছি? ও হুজুর আজকে 3 দিন 3 রাত ধরে আমার সন্তান কিছু খায় না হুজুর। আজকে 3 দিন 3 রাত ধরে আমি উপবাস, আমার সন্তান উপবাস হুজুর। হুজুর গো, ক্ষুধার তাড়নায় আমার সন্তানের জন্য আমি ঘর থেকে বের হয়ে গেছি। মা ডাক দিয়া কয় হুজুর গো, সৈয়দ বাঙ্গির জন্য তো সটকা খাওয়া না গেছে। হুজুর গো, আমি কোন মানুষের কাছে হাত পাততে পারছি না। মনে রাখবেন আমাদের সমাজে মধ্যবিত্ত পরিবারগুলো কোন মানুষের কাছে যাইতে পারে না।
আমাদের সমাজের মধ্যে মধ্যবিত্ত পরিবারগুলো কোন মানুষের কাছে হাত পাততে পারে না, কোন মানুষের কাছে যাইতে পারে না। বাজান রে, সমাজের মধ্যে ধনী লোক আছে, পাশের ঘরে পোলাও কোরমা দিয়া খায়, আর আপনার আরেক পাশের ঘরে গরিব লোক এক বেলাও খাওয়ান খাইতে পারে না। এক বেলাও খাইতে পারে না। কেমন মুসলমান আপনি, কেমন ইমানদার? ইরে বাজান রে, হযরত নবী সুলাইমান উনি ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমি আজকে 10 বছর কষ্ট করে আমি নিয়ত করেছি মক্কাতুল মুকাররমা যাব, আমি মদিনাতুল মুনাওয়ারা যাব। মা গো, আমি 100 দিরহাম কষ্ট করে জমাইছি মা, আমি এখন নিয়ত করলাম আমার হজের টাকা আপনাকে দান করে দিব। সুবহানাল্লাহ কয়, আমার হজের টাকা আমি আপনাকে দান করে দিব। এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, তুমি এই বান্দাকে তোমার দরবারে কবুল করে নাও। এই কথা বলার পর হযরত নবী সুলাইমান তার ঘর থেকে বের হয়ে যাওয়ার পর যাইতে 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 হিরি বাজার তার কাফেরার কাছে চলে গেল। ডাক দিয়া কয়, কাফেরার লোক, ও কাফেরার লোক, আপনারা চলে যান মক্কাতুল মুকাররমায়। কি কোন হুজুর, আপনি না কইছেন আমাদের সাথে আপনি হজ করবেন, এখন কইতেছেন আপনি হজ করবেন না। হুজুর আপনি তো মিথ্যাবাদী। হুজুর কয়, আমি নিয়ত করেছিলাম আমি যাব, কিন্তু এখন নিয়ত করলাম আমি 2-4 বছর পরে যাব। হুজুর আপনি সত্যি তো মৃত্যু, আপনি সত্যি বলেন কি মৃত্যুক না? বলছে আপনারা চলেন আমার সাথে, আমি হজে যাব। হঠাৎ করে রাস্তার মাঝখানে যাইতাম না, 2-4 বছর পরে যাবো, এখন কি মিথ্যা না? গভীর মনোযোগ বাজান, এটার হাকিকত আছে। মারহাবা কোন ইরে বাজান রে, নবীর পাগল কোনে, আল্লাহর পাগল কোনে, আল্লাহ কখনো অসম্মানী করে না। হায় গায় বাজান, গভীর মনোযোগ। হযরত নবী সুলাইমান কয়, কাফেরার লোক, ও কাফেরার লোক, আপনারা চলে যান, হজের মধ্যে আমি হজ করব না। এই কথা বলার পর সমস্ত মানুষ রেগে গেলেন। সমস্ত মানুষ কয়, চলো, এই পাগলা না গেলেও চলবে, আমরা হজের মধ্যে রওনা দিয়েছি, আমরা নিয়ত করেছি আমরা হজ করব। বাজান দেখবেন কিছু পাগল আছে রাতের গভীরে বসে বসে কান্না করে, আল্লাহ গো, আজকের যুগের মানুষ 7 লক্ষ টাকা খরচ করে হজের মধ্যে যায়, আজকের যুগের মানুষ 1.5 লক্ষ টাকা খরচ করে ওমরার মধ্যে যায়, আল্লাহ গো আমিও যাইতে চাই। কথা কোন ঠিক না? সব সময় দোয়া করবেন, এই দোয়া করবেন, আমার বুঝে মনার বুঝে মানে না, আল্লাহ বুঝ মনার বুঝে মানে না, যেতে চায় ওই মদিনা, মনে আশা পুরা ওরা পাগল মদিনা যাইতে চান, সবাই হাত তোলে। আমার বুঝ মনার বুঝে মানে না, ও বুঝ মনারে বুঝে না, যেতে চায় ওই মদিনা, মনে আশা পুরা রাব্বানা। ও বাজান রে, মনে আমার অনেক আশা, দেখব বলে তুমি বরোজা। ও আশিক রে, মনে আমরার অনেক আশা, দেখব বলে তুমি বরোজা। আশাতে চোখের জলে নবী, সেই আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না, মনে আশা পুরাও। বলেন কর না, ওরে মনে আশা
এরে বাজান, আমি আপনাদের এলাকায় নতুন বাজান, আপনারা আমাকে দেখেন নাই, আমি আপনাদেরকে দেখি নাই বাজান, সরাসরি আপনারা দেখেন নাই বাজান। একটু মোহাব্বতের সহিত বসে যান, দেখবেন আমার নবী দিদার হয়ে যাবে। হযরত নবী বিন সুলাইমান উনি কান্না করে এরে বাজান ফিরা যাইতেছি, আর কয় আল্লাহ গো, আমার তো সুযোগ ছিল, আমি 10 বছর কষ্ট করে 100 দিরহাম জমাইলাম, আল্লাহ তোমার বান্দিকে দিয়ে দিলাম, তোমার বন্ধুরা ওলাদকে দিয়ে দিলাম, আল্লাহ গো আমি হজের মধ্যে যাইতে পারলাম না। ওই পাগলা বসে বসে প্রতিদিন কান্না করে, আর তার কাফের লোক যাইতে 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 মক্কাতুল মুকাররমা চলে গেল বাজান। মক্কাতুল মুকাররমা যখন গেল বাজান, তারা যখন বাবি জিব্রাইল নামক গেটের মধ্যে গেল, দেখতেছে ওই পাগলা তাদের আগে তাওয়াফ করতেছে। ওই পাগলা তাদের আগে তাওয়াফ করে বাজান। পাগলা তো বাড়ির মধ্যে, এখন কেমনে তাদের আগে তাওয়াফ করতেছে, তাদের আগে কেমনে মক্কাতুল মুকাররমায় গেল। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন তার গ্রামের লোক, দেখো দেখো এই লোকটা কইছে হজে যাইতো না, এই লোকটা কেমনে আমাদের আগে হজের মধ্যে আইলো, এখন আইলো তো আইলো, আমাদের আগে তাওয়াফ করতেছে। মারহাবা মারহাবা, আমাদের আগে তাওয়াফ করে বাজান। মনে রাখবেন বাজান, যারা বাংলাদেশ থেকে যায় বহিরাগমন যারা বাজান, যখন কাবা শরীফের কাছে যায়, যত ক্লান্তি আছে সব ক্লান্তি দূর হয়ে কথা কোন হাজী সাহেব রাজানি বাজান। আমার আব্বা হুজুর হজ এবং উমরা 82 বার করেছে। মারহাবা কোন বাজান রে, কত ধন্য আমার আব্বা। আমার ভাইও এই বছরে গিয়েছে। আমার আব্বুজিরে জিজ্ঞাসা করলাম, আব্বু গো, যখন কাবা শরীফ যান কেমন লাগে? আমার আব্বা কয়, আমি যখন বাংলাদেশে থাকি আমার শক্তি থাকে না, যখন কাবা শরীফ যাই আল্লাহর রহমতে আমার শক্তি আইসা যায়। বুড়া মানুষ হজ করতে যায়, বুড়া মানুষ হজ করতে যায়, কেমনে যায় বাজান? যখন কাবা শরীফে ঢুকে তখন অটোমেটিক্যালি আল্লাহর পক্ষ থেকে শক্তি চলে আসে বাজান। হায় হায়, মনে রাখবেন কাবা শরীফের দিকে তাকালেও সওয়াব আছে বাজান। কাবা শরীফের মধ্যে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব। এর বাজান মসজিদে নববীর মধ্যে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব বাজান। হায় হায়, বাইতুল মুকাদ্দাসে যদি 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাতের সওয়াব বাজান। আজকে বাইতুল মুকাদ্দাস সংরক্ষণে নাই, বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালাচ্ছে। হায় হায়, কত মুসলমান ছোট বাচ্চাকে বাজার শহীদ করে দিচ্ছে। মা তার সন্তানকে বলছে যাও যুদ্ধের ময়দানে চলে যাও, বাবা তার সন্তানকে বলছে যাও যুদ্ধের ময়দানে চলে যাও। এর বাজান যদি বলা কত, ও নবী প্রেমিক, তোমাদেরকে ফিলিস্তিনের ভিসা দেওয়া হবে, তোমরা যুদ্ধ করতে চলো, আমরা পাগলেরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য তাজা রক্ত ফিরিয়ে দিতাম। হাত তুলে কোন ঠিক কিনা? সকলে বলেন মারহাবা মারহাবা। এরে বাজান রে, এখন তো আমাদের কোনো কিছু করার নাই। খাই খাই আমাদের এখন এক দরকার বাজান। আর কত ঝগড়া করবেন, আর কত ফাসাদ করবেন, আর কত হিংসা করবেন, আর কত মন্দ বলবেন। খাই খাই পাগলা কেমন আল্লাহর পাগল, কেমন নবীর পাগল। ওই পাগলা কাবা শরীফ ধরে ধরে কান্না করে। ওরে কাবা শরীফ চুমা দিলে, হাজী সাহেব জানে, হাজী সাহেব আছেন এখানে, হাজী সাহেব মারহাবা কোন বাজান কোন তো। কাবা শরীফে যখন বুক লাগান কিরম লাগে? ওরে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। ওরে দরজার সামনে দোয়া করলে, দরজার সামনে দোয়া করলে বিফলে যায় না। ওগো ও বাইতুল্লাহ, ওগো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজরে আসওয়াদ চুম্বন করা ভাগ্যে হলো না। ওগো ও বাইতুল্লাহ, মারহাবা কোন মারহাবা কোন। এবার তার গ্রামের লোক বাজান হায় গায় মক্কাতুল মুকাররমার গেটে গেল। বাবি জিব্রাইল নামক গেটে যখন গেল বাজান, দেখতেছে ওই পাগলা তাদের আগে তাওয়াফ করে। মারহাবা করে
এবার তারা যখন সাফা মারওয়া গেল, ওই পাগলাও সাফা মারওয়া সাই করে। এবার যখন তারা মুজদালিফার ময়দানে গেল বাজান, হায় গায় তারা দেখতেছে পাগলাও মুজদালিফার ময়দানে। তারা যখন আরাফার ময়দানে, হায় গায় পাগলাও আরাফার ময়দানে। শুধু তাই নয় বাজান, আমার নবীর রওজার সামনে পাগলা দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়। আর কষ্ট লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। একদল কয় আমার নবীকে দাঁড়ায় নাকি সালাম দেওয়া যাইতো না। আপনাকে সালামের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে একটু হাত দেখি তো, মারহাবা কন, মারহাবা কন। পক্ষে যে আমি আপনাদের ছোট্ট একটা কথা বলি, আপনারা নিজেরাই কইবেন সালামের কেমন গুরুত্ব বাজান। আচ্ছা আপনাদের এই সমাজের মধ্যে বলেন তো যোহরের ফরজ নামাজ কয় রাকাত? আর 2 রাকাত মিয়া, 2 রাকাত মিয়া, কয় রাকাত? কয় রাকাত? মাশাআল্লাহ, হুঁশ আছে, দেখা যায় নামাজ পড়ে। মারহাবা কোন, মারহাবা কোন। ফরজ কয় রাকাত? আচ্ছা এখন বাজান, মূলত নামাজ কিন্তু 2 রাকাত। কয় রাকাত? ফরজ গুলো 2 রাকাত, এগুলো পরে বর্ধিত হয়েছে। মারহাবা কোন, মারহাবা কোন। আমি সেদিকে যাচ্ছি না বাজান, গভীর মনোযোগ। কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার বলে দাঁড়ালো, দাঁড়ানোর পরে আপনার রুকু করলো, সিজদা করলো, 2 রাকাত নামাজ শেষ, 3 রাকাত নামাজ শেষ, চতুর্থ রাকাতে যদি আত-তাহিয়াতু পড়ার সময় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বাদ দিয়ে দেয়, তার কি নামাজ হবে? আরো জোরে কয় না কেন? হইতো না, কি হইতো না? 4 রাকাত নামাজ পড়াইছেন, বুঝি নামাজ হইতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 রাকাত নামাজ পড়াইছেন, শুধু নবীর সালাম দেন নাই, এতটুকুই তো। সমস্যা কিটা? সমস্যা কিটা? বাজার রে আল্লাহ কয় তোমরা আল্লাহু আকবার বলে ঢুকবা, আর আমার বন্ধুর সালাম দিয়ে শেষ করো। সুবহানাল্লাহ কয় না? আমার বন্ধু সালাম দিয়ে শেষ করবা। হযরত নবী সুলাইমান উনি রওজাতুল মুনাওয়ারার সামনে বাজান দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, আমার নবীর সালাম দে। কেমন পাগল বাজান, হায় গায় ওই পাগলা নবীর জন্য 10টি বছর কান্না করেছে, আল্লাহর জন্য কান্না করেছে, আল্লাহ তাকে কবুল করে নিয়েছে বাজান। এবার তার গ্রামের লোক, বাংলাদেশ থেকে যারা হজ করতে যায়, যারা বাহির থেকে হজ করতে যায় বাজান, তারা তাওয়াফ সুদূর করে বিদায়ী তাওয়াফ যাকে বলা হয়, বিদায়ী তাওয়াফ করে যখন তার গ্রামের লোক গেটের সামনে দাঁড়ালো, হযরত নবী সুলাইমান উনি একটা ব্যাগ নিয়ে আসলেন, ওই ব্যাগটা তার গ্রামের কাছে দিলেন। মারহাবা কোন, মারহাবা কোন। তার গ্রামের লোকের কাছে দিলেন, আর ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর আপনারা একটু দাঁড়ান, আমি আবে জামজামের পানি খেয়ে আসি। এবার দেখেন তার গ্রামের লোক দাঁড়ায় আছে, ওই পাগলা আসে না, ওই পাগলা তাদের নিকট আসে না। তার গ্রামের লোক আরো খেপে গেল, একই তো লোকটা কইছে হজে আইতো না, এখন দেখি লোকটা হজে, একই তো লোকটা বলেছে আমাদের কাছে ব্যাগ দিয়া কইছে আইতাছে, এখনো আইলো না। তার গ্রামের লোক ব্যাগ নিয়ে যাইতেছে, যাইতে 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 বাজান তারা গ্রামের মধ্যে চলে গেল। গ্রামের মধ্যে চলে যাওয়ার পর বাজান তারা এবার হযরত নবী বিন সুলাইমান ঘরের মধ্যে গেল। ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর দরজাটা খুলেন। হযরত নবী বিন সুলাইমান দরজা খুললেন বাজান। দরজা যখন খুলল তার গ্রামের লোক খেপে গেল। ও হুজুর গো, আপনি কত মিথ্যাবাদী, আপনি কত মিথ্যুক, আপনি কইছেন আপনি হজে যাইতেন না, আমি তো দেখছি আপনি কাবা শরীফ তাওয়াফ করেন। হুজুর তো তাকায় আছে, আমি হজে করলাম না, এখন কেমনে আমি হজ করছি। এবার দেখেন আরেকজন কো হুজুর এমনে তাকায়া কোনো লাভ নাই, আপনি কইছেন 2-4 বছর পরে হজ করবেন, আমি দেখলাম আপনি সাফা মারওয়া সাই করেন। আরেকজন কো হুজুর গো, আপনি কইছেন 2-4 বছর পরে হজ করবেন, আমি দেখলাম আপনি মুজদালিফার ময়দানে আপনি বসে বসে তাসবিহ পাঠ করেন। আরেকজন কো হুজুর আপনি কইছেন অনেক বছর পরে হজ করবেন, আমি দেখলাম আপনি দয়াল নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেন। পাগলা কয় ও ভাইজান, ভাইজান আপনারা কি কইতাছেন, আমি তো কিছু বুঝি না, আমাকে পাগল ভাবছেন, আপনারা আমার সাথে ঠাট্টা করেন, আপনারা আমার সাথে মস্কারি করেন। আমি কইছি আমি হজ করি নাই, আপনারা কইতাছেন আমি হজ করেছি। এই কথা বলার পর বাজান সমস্ত লোক কয় আপনি মিথ্যুক, আপনি কইছেন আপনি হজ করেন নাই, অথচ আমি দেখছি আপনি কাবা শরীফ তাওয়াফ করেন। আর একজন হুজুর মিথ্যা
মিথ্যা কথা কই না, মিথ্যা কথা কই না। আপনি তো আমার কাছে ব্যাগও দিবেন, মারহাবা কোন, মারহাবা কোন। আপনি আমার কাছে ব্যাগ দিবেন বাজান। এবার পাগলা তো বেপাকে পড়ে গেছে, আমি হজ করলাম না। আমার গ্রামের লোক কয় আমি নাকি ব্যাগটা দিয়েছি, আমার গ্রামের লোক কয় আমি নাকি মক্কাতুল মুকাররমা গিয়েছি, আমার গ্রামের লোক কয় আমি নাকি মদিনাতুল মুনাওয়ারা গিয়েছি। এবার পাগলা কয় আপনারা চলে যান, আমার আর ভালো লাগতেছে না। এবার পাগলা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। সকল সমস্যার সমাধান নামাজের মাধ্যমে হয় বাজান। ওই পাগলা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল। তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর তাহাজ্জুদ নামাজ পড়ে ইনি বাজানে দুরূদ শরীফ পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে। পড়তে 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 ওই পাগলার চোখের মধ্যে ঘুম চলে আসলো বাজান। যখন ঘুম চলে আসলো, আমার দয়াল নবী, মায়ার নবী তার স্বপ্নের ঘরে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? বাজার কষ্ট হচ্ছে? একটু 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 বাজার কষ্ট হচ্ছে আপনাদের? একটু কষ্ট করে বসেন বাজার। ঠান্ডার মধ্যে আপনারা কষ্ট করে বসে আছেন, নবীর মহব্বতে বসে আছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেছে, মারহাবা কয় না? আল্লাহ আপনাদেরকে কবুল করেছে। এই ঠান্ডার মধ্যে যে আপনারা বসে আছেন, আপনারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কতক্ষণ ঠিক না? শয়তান চেয়েছে উঠিয়ে নিতে, কিন্তু আপনি কষ্ট করে বসে আছেন। একটু কষ্ট করেন, হয়তো আমার নবী দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? গভীর মনোযোগ বাজান। হযরত নবী সুলাইমান উনি ঘুমাইতেছেন। আমার নবী কয় পাগলা, ও পাগলা আর ঘুমায় না, আমি নবী গাজীর হয়ে গেছি। ওই হযরত নবী সুলাইমান হাওমাও করে কান্না শুরু করে দিল, আর ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কত কান্নাকাটি করেছি নবী গো আপনাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ কত তাহাজ্জুদ নামাজে কান্নাকাটি করেছি, আপনাকে দেখি না নবী গো। আমি তো ধন্য হয়ে গেছি, আপনার দিদারে তো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আপনার দিদারে তো জাহান্নামের আগুন হারাম। এর বাজার নেই। এবার দেখেন আমার নবী কয় পাগলা কাঁদিস না। আচ্ছা আমরা সেই নবীর দিদার চাই কি চাই না? দুই হাত তুলে কোন চাই কি চাই না? ওরে কত মানুষ ধন্য বল নবী গো আপনার দিদারে। আমরা অদমে কপালে পড়া, আমরা অদম পরা দেখলাম নায়ক না রে রে। ও জালা জোড়ায় না, ও জালা জোড়ায় না রে, জালা জোড়ায় না, ও জালা জোড়ায় না রে। ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জোড়ায় না, ও জালা জোড়ায় না রে। মারহাবা কর, মারহাবা কর। এবার পাগলা ডাক দিয়া কয় নবী গো, আমার গ্রামের লোক কয় আমি নাকি হজ করেছি, আমার গ্রামের লোক কয় আমি নাকি সাফা মারওয়া গিয়েছি, আমার গ্রামের লোক কয় আমি নাকি মদিনাতুল মুনাওয়ারা গিয়েছি। এর বাজার নেই। আমার নবী কয় পাগলা রে, তোমার গ্রামের লোক তো মিথ্যা কথা কয় না। আমি নবীও কইছি তুমি হজে গেছো। মারহাবা কয় না? আমি নবীও কইছি তুমি হজের মধ্যে গেছো। এই কথা বলার পর ওই পাগলা কান্না কাটে শুরু করলো। আমার নবী কয় রবি রে, যেই দিন তুমি হজে গমনকালে পথের মধ্যে একজন মাকে তুমি তোমার হজের টাকা দিয়ে দিয়েছো, জানোনি ওই মাটাকে? জানোনি ওই মাকে? ওই মা তো আমি নবীর আওলাদের রাসূল। যখন তুমি তোমার হজের টাকা আমার আওলাদকে আমাকে মোহাব্বত করে দিয়েছো, আল্লাহ কয় ফেরেশতারে যা যা, আমার পাগলা তো হজ করতে পারে নাই, নিয়ত করেছে 2-4 বছর পরে হজ করবে। যা ফেরেশতা ওই পাগলা সূরত ধরে তার হজটা কবুল করে দে।
ওই আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তার সুরত দিয়া হজ করাইছে। এবার পাগলা আরো হাওমাও করে কান্না শুরু করে দিল, আর ডাক দিয়া কয় নবী গো, আমি তো হজে গেলাম না, বুঝলাম এই ব্যাগটা আমারে কেন দিছে? আমার গ্রামের লোক কয় আমি নাকি এই ব্যাগটা তাদের কাছে দিয়েছি। আমার নবী কয় পাগলা 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 রে, তুমি যখন হজের টাকা আমার আওলাদকে দিয়েছো, আমি নবী তোমাকে এটা উপহার হিসাবে দিলাম। আমি নবী তোমাকে সেটা উপহার হিসাবে দিলাম। এখন কোন নবীর মোহাব্বত করলে লাভ না ক্ষতি? আরো জোরে কর, কেমন মোহাব্বত করবেন বাজান? ফাতহুল বারি সহিহ বুখারী শরহ মারহাবা কোন উমদাতুল কারীর মধ্যে আছে বাজান। হায় গায় মুস্তাদরাক লিল হাকিম, ওই হাদিসের কিতাবে আছে। দালাইলুন নবুওয়াতের মধ্যে ইমাম বাইহাকি নোট করছেন। মারহাবা। হায় গায় আজকের মানুষ নবীর পাগল, আমরা কেন নবী ছাড়া কিছু বুঝি না। আমার নবীর দাসী উম্মে আইমান, আল্লাহু আকবার কোন, আমার নবীর দাসী উম্মে আইমান বাজান। এখন আপনাদের কাছে প্রশ্ন বাজান, প্রস্রাব খাওয়া জায়েজ নাকি না জায়েজ? আরো জোরে কয় না? অবশ্যই না যায়, ঠিক কিনা? হায় 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 বাজান, উম্মে আইমান আমার নবীর দাসী। অসংখ্য কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবে আছে। মাদারিজুন নবুওয়াতে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যিনি মুকাদ্দামাতুল মিশকাত লিখেছেন, উনিও নোট করতেছেন বাজান। উম্মে আইমান নবীর দাসী, নবীর গোলাম। সমস্ত মানুষ রাতে ঘুমিয়ে গেছে, উম্মে আইমান উনি বসে বসে কান্না করেছে, আর ডাক দেয়া কয় আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি খুব তৃষ্ণার্ত আল্লাহ, আমার ঘরে পানি নাই, আমার ঘরে কিছু নাই। উম্মে আইমান উনি রাতের গভীরে তৃষ্ণার্ত হয়ে গলাটা কাঠের মতো হয়ে গেছে, ওনার জিহ্বা দিয়ে পানি আসে না। উনি চারদিকে পানি খুঁজতে লাগলেন। সমস্ত মানুষ তো ঘুমাইতেছে, আমার দয়াল নবীজি খায়কা হুজরা মুবারকে আরাম ফরমাইতেছেন বাজান। উম্মে আইমান পানি খুঁজতে 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 হঠাৎ করে তার মনে আসলো, দুনিয়ার মধ্যে যদি আমি পানি না পাই, কিন্তু ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জি রাহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবীর দরবার থেকে তো কেউ খালি ফিরে না। আমার দয়াল নবীর দরবার থেকে তো কেউ খালি ফিরে না। আমার নবী তো হলো রহমতের ভান্ডার। আমার দয়াল নবীজির কাছে সবকিছুই আছে। উম্মে আইমান কি করলেন? পানি খুঁজতে 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 বাজান আমার নবীজির হুজরা মোবারকে ঢুকে গেলেন। উম্মে আইমান কয়, দুনিয়ার মধ্যে অনেক আতরের সুঘ্রাণ পেলাম, দুনিয়ার মধ্যে অনেক পারফিউমের সুঘ্রাণ পেলাম, কিন্তু হঠাৎ করে এত সুন্দর করে এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে আসতেছে? যে সুঘ্রাণ আমি জীবনে গান নেই নাই, কোত্থেকে আসতেছে? উম্মে আইমান আমার নবীর হুজরা মুবারকের মধ্যে খুঁজছেন। ইরে বাজারে দেখতেছেন আমার নবীজির খাটের নিচে, যেখানে আমার নবী শোয়া, খাটের নিচে মাটির মধ্যে একটা পেয়ারের মধ্যে প্রস্রাব মুবারক। মারহাবা কোন, মাটির মধ্যে আমার নবীজির প্রস্রাব মুবারক। উম্মে আইমান কি করলেন? ক্ষুধার্ত, উনি তৃষ্ণার্ত, হায়কা গলা শুকিয়ে গেছে। উনি তখন সেখানে গেলেন, এখনো জানে না এটা কি বাজান। উনি তখন আপনার আঙ্গুল দিয়ে একটু জিহ্বার মধ্যে লাগালেন, কেমন লজ্জত, মধুর চেয়েও মিষ্টি, কেমন স্বাদ, মধুর চেয়েও বেশি স্বাদ। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না বাজান, ওই মধু কোথাও মিলবে না। বলে না না যাব মোরা সোনার মদিনা, বলে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা। উম্মে আইমান কি করলেন বাজান? হায় গায় আমার নবীজির খাটের তলে পেয়ারার মধ্যে পানি পেল, মনে করেছে পানি।
উম্মে আইমান একটা আঙ্গুল চুবিয়ে দিল, আর যখন মুখে নিল উম্মে আইমান কয় দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। মারহাবা কোন। আমি যখন মুখে দিলাম আমার তৃষ্ণা মিটে গেল। উনি পানি খেয়ে ফেললেন, পানি মনে করে খেয়ে ফেললেন বাজান। আমার দয়াল নবী মায়ার নবী যখন ঘুম ভাঙলো বাজান, আমার নবী কো আয়না উম্মে আইমান, আয়না উম্মে আইমান, হে উম্মে আইমান তুমি কোথায়? উম্মে আইমান ডাক দেখায়, নবী গো, ও মায়ার নবীজি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির। লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির। আমার নবী কয়, উম্মে আইমান রে, আমি আমার খাটের তলে মাটির পেলার মধ্যে আমার প্রস্রাব রেখেছিলাম, এই প্রস্রাব কোথায় গেল? উম্মে আইমান ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি রাতের মধ্যে খুব তৃষ্ণার্ত, নবী গো, আপনার খাটের তলে থেকে এমন মেশকাম্বরের গান বের হচ্ছে এই পানি থেকে, নবী গো, এমন স্বাদ, এমন স্বাদ, দুনিয়ার মধু তো এত স্বাদ নাই। আমার নবী কয়, উম্মে আইমান রে, তুমি কি খেয়ে ফেলেছো? উম্মে আইমান কয়, নবী গো, আমি তো খেয়ে ফেলেছি। আমার নবী কয়, প্রস্রাব তো খাওয়া না যায়। উম্মে আইমান কয়, নবী গো, আমি জাহান্নামকে ভয় পাই না, আমি দয়াল নবী মায়ার নবীকে জান্নাতে চাইতে ভালোবাসি। আমার নবী কয়, উম্মে আইমান, তুমি যে গো, আমি নবীকে ভালোবেসে প্রস্রাব খেয়েছো, তোমার শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না বাজান রে আমার, প্রস্রাব মুবারক খেয়ে যদি জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না, তাহলে আমরা যদি নবীকে ভালোবেসে নবী সুন্নত মোতাবেক চলি, ও যুবক ভাই, চুলের কাটিং যদি নবীকে মোহাব্বত করে আমরা নবীর মতো কাটি, হায় গায়ে নবীর মতো যদি সুন্নতি পোশাক পরি, নবীর মতো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নবীর মতো যদি মিথ্যা কথা না কই, নবী বলেছেন তোমরা সকলখুরি করিও না, আমরা সকল খুরি না করি, আব্বা আম্মার খেদমত করি, এর বাজান আমরা জান্নাতের আশা করতে পারে কে পারে? হাত তুলুন, পারে কি পারে না? আপনার লাইফ স্টাইল হবে আমার নবীর মতো। কথা ঠিক কি না? ইহুদি নাসারা খ্রিস্টান আপনার আদর্শ নয়, আদর্শ হবে আমার দয়াল নবী মায়ার নবী। কথা ঠিক কি না? উম্মে আইমান যদি, হায় হায়, উম্মে আইমান যদি বাজান নবীর প্রস্রাব মুবারক খেয়ে উনি পেটে নিয়েছেন, আমার নবী কয়, তোমার এই পেট আগুনে জ্বালাতে পারবে না যদি আমরা নবীর উম্মত হয়ে নবীর পোশাক পরিচ্ছদ আমরা গায়ে দিই, তাহলে আমরাও তো জাহান্নামের আগুনে পড়ব। কথা কোন যোগ ভাই, কেন আপনি ইহুদি নাসারা খ্রিস্টানের চাল চলন চলছেন? কেন আপনি খ্রিস্টানের কাটিং করছেন? নবীর সুন্নাতি মুবারক জারি রাখুন, আমার নবী খুশি হয়ে যাবে। যখন মারহাবা, তো সেই নবীকে আমরা জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত যখন চাই কি চাই না? বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। বাজান এখন দেখেন কষ্ট হচ্ছে বাজান, থাকবেন না, না যাবেন, চলবে চলবে, কষ্ট হচ্ছে বাজান। এতক্ষণ শুনেছেন ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, জান্নাতি হওয়া যায়। মারহাবা কোন। এখন শুনবেন পরের আয়াতের তাফসীর। মারহাবা কোন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, আমার নবীর দুশমনি করেছিল আবু জাহেল, আমার নবীর দুশমনি করেছিল আবু লাহাব, আমার নবীর দুশমনি করেছিল উতবা, আমার নবীর দুশমনি করেছিল সাইবা, আমার নবীর দুশমনি করেছিল বাজান অসংখ্য কাফের গোষ্ঠী, আমার নবীর দুশমনি করেছিল বাজান খ্রিস্টানরা। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, আল্লাহ কয় আমার বন্ধুর অবাধ্য যারা হবে আমি তাকে এমন জাহান্নামে প্রবেশ করাবো যে জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, আবু জাহেল সারা জীবন আমার নবীকে অপমান করতে চেয়েছিল, আমার নবীকে অপদস্থ করতে চেয়েছিল। আবু জাহেল একদিন মনে মনে ভাবে, আমি তো অনেক চেষ্টা করেছি মুহাম্মদকে অসম্মান করার জন্য, মুহাম্মদকে অপদস্থ করার জন্য অনেক চেষ্টা
করেছি, যাই এখন ইয়ামানের বাদশা যাই, ইয়ামানের বাদশার কাছে যাই। সহিহ বুখারীর মধ্যে আছে, মারহাবা কোন তাফসীরের মধ্যে আছে। ইনি বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। হায় হায় আবু জাহেল কি করলো? মনে মনে কয় আমি তো মুহাম্মদকে হারাতে পারবো না, আমি তো মুহাম্মদকে হারাতে পারলাম না। এবারে দেখেন আবু জাহেল কি করলো, ইয়ামানের মধ্যে চলে গেল। ইয়ামানের বাদশা নাকি অনেক জ্ঞানী, ইয়ামানের বাদশা তখন মূর্তি পূজারক ছিল বাজান। আবু জাহেল ইয়ামানের মধ্যে চলে গেল, ডাক দেয়া কয় বাদশা, ও বাদশা, বাদশা গো, আমার ভাতিজা মুহাম্মদ ইসলাম ধর্ম সারা দুনিয়ার মধ্যে প্রচার করছে। ও বাদশা, আমাদের মূর্তির ধর্ম তো শেষ হয়ে যাচ্ছে, আমাদের মূর্তির ধর্ম কোন মানুষ করে না, মূর্তি কি ভেঙে ফেলে। ও বাদশা, আপনি তো মূর্তির পূজারক, বাদশা গো, আমাদের বাপ দাদার ধর্মকে তো বাঁচাতে হবে। এবার দেখেন আমাদের বাদশা হাবিব বিন মালিক, তিনি তখন মুশরিক ছিলেন বাজান। পরে তিনি আমার নবীর কাছে যাইয়া মুসলমান হইয়া সাহাবী হইয়া যায়। আচ্ছা, আপনাদের এলাকার মধ্যে খেলা হয় না? কথা কয় না? দেখবেন হায়ার করে কিছু লোক আনে, যাতে করে আপনার খেলার মধ্যে জিতে। কথা কন, কথা কন। আবু জাহেল হায় গায় কি করলো? ইয়ামান থেকে বাদশা আনলো আমার নবীকে হারাইতে। আমার নবীকে প্রশ্ন করবে, আমার নবী হেরে যাবে। হায় গায় বেকুবের দল, শোনো, যতই চেষ্টা করো নবীকে হারাতে, বলেন তো আমার নবীর মান সম্মান বাঁচাবেন কি? জবান খুলে কে? আল্লাহ বাঁচাবে বাজান। হায় গায় ইয়ামানের বাদশা করছিল। দেখেন আবু জাহেল আমার নবীকে দাওয়াত দিয়ে দিয়েছে। আমার নবীর কইছে, মুহাম্মদ তুমি আগামীকাল জাবালে আবি কুবাইসের মধ্যে থাকবা, তোমার সাথে আমি বহস করব, তোমার সাথে আমি কথা বলবো। আমি এই আয়াতের তাফসীর করছি। আল্লাহ কয় যে ব্যক্তি আমার বন্ধুর অবাধ্য হবে, যেই ব্যক্তি আমি আল্লাহর অবাধ্য হবে, তার অবস্থা কি রকম হয় দেখেন। এবার দেখেন বাদশা সে পাহাড়ের মধ্যে চলে গেল। হায় আবু জাহেল সে পাহাড়ের মধ্যে চলে গেল। আমার দয়াল নবী, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী বাজান, হায় হুজরা মুবারক থেকে যখন বের হয়ে গেলেন, সিদ্দিক আকবর কে আজকে নেয় না, ওমর কে নেয় না, আলী কে নেয় না, উসমান কে নেয় না। মারহাবা কোন, মারহাবা কোন। আজকে কোন সাহাবী আমার নবীর সাথে যায় না। আমার দয়াল নবী, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী যখন বাজান হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন, সিদ্দিক দূর থেকে দেখলেন, ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আজকে আপনি একাকে কোথায় যান? আমার নবী কয় সিদ্দিক, ও সিদ্দিক রে, তুমি আমার সাথে যাও না, আজকে আমি আবু জাহেলের সাথে বহস করব। আবু জাহেল আমাকে জাবাল আবি কুবাইসের মধ্যে যেতে বলেছে। সিদ্দিক কয় নবী গো, আমার জীবন থাকতে আপনার গায়ে একটা আঁচড়ও লাগতে দিব। এবারে দেখেন সিদ্দিক আকবর আমার দয়াল নবীর সাথে রওনা দিলেন। সিদ্দিক আকবর সামনে আমার কোন বানোয়াটি কথা না, যদি ভুল হয় সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আছে, সহিহ মুসলিম শরীফে আছে। যতগুলো কথা বলেছি কিতাবের বাইরে বলি নাই বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। সিদ্দিক আকবর আমার দয়াল নবীর সামনে, হায় হায় সিদ্দিক আকবর যখন সামনে, আমার নবী কো সিদ্দিক, সিদ্দিক তুমি কেন পিছনে পিছনে হাঁটো না? সিদ্দিক কয় নবী গো, যখন পাহাড় থেকে যখন আপনাকে তীর নিক্ষেপ করবে, আমি সিদ্দিক আমার বুকটা পাইতা দিমু। সুবহানাল্লাহ কইতেন। এবার দেখেন আমার দয়াল নবী, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী বাজান, যাইতে 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 ইরিবাজার পাহাড়ের মধ্যে উঠে গেল। পাহাড়ের মধ্যে যখন উঠে গেল, সমস্ত মক্কার মানুষ দাঁড়িয়ে আছে, বহস হবে, বহস হবে, আমার দয়াল নবীর সাথে আলোচনা হবে। হায় হায় আবু জাহেল পাহাড়ের মধ্যে দুইটা চেয়ার রাখলো, একটা চেয়ার হলো রূপার চেয়ার, আরেকটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার বাজান। রূপার চেয়ারে আবু জাহেল বসেছে, স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিক বসেছে। আবু জাহেল মনে মনে কয়, আমি মুহাম্মদকে নিচের মধ্যে বসাই দেব। কিছু মানুষ আছে না, সব সময় আমার নবীকে অসম্মান করতে চায়। কথা কন, কথা কন, কথা কন। দেখেন নবীকে অসম্মান করলে কি হয়, নবীর অবাধ্য বলে কি হয়। এবার আবু জাহেল দুইটা চেয়ার রেখেছে,
একটা চেয়ার হলো বাজান রূপার চেয়ার, আর একটা চেয়ার হলো বাজান স্বর্ণের চেয়ার। রূপার চেয়ারে আবু জাহেল বসেছে, স্বর্ণের চেয়ারে বাদশা বসেছে। হায় আমার নবীর জন্য কোন চেয়ার রাখে নাই বাজান। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী যখন পাহাড়ের মধ্যে উঠলেন, খায় খায় বাদশা থরথর করে কাঁপতে লাগলেন। সুবহানাল্লাহ কয় না? বাদশা থরথর করে কাঁপতে রইলেন বাজান। আর বাদশা দেখেন আমার নবীর চেনে না, ডাক দিয়া কয় মুহাম্মদ আপনি আমার স্বর্ণের চেয়ারের মধ্যে বসে যান। মুহাম্মদ মুহাম্মদ আপনি আমার স্বর্ণের চেয়ারের মধ্যে বসে যান। দেখেন হাবিব বিন মালিক হলো মুশরিক। হাবিব বিন মালিক আমার নবীর সম্মান করেছে। এবার আবু জাহেল মনে মনে খাইছে রে, আমি যেই নবীকে নিচে বসাতে চাইছি ওই নবী এখন আমার চেয়ে দামি চেয়ারে বসেছে। সম্মান দিয়েছেন কে? আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার হাবিবের শান বুলন্দ করে দিয়েছি। তোমরা যতই কমাইতে চাও কোনো লাভ, যতই কমাইতে চাও কোনো লাভ হবে না বাজান। এবার দেখেন আমার নবী স্বর্ণের চেয়ারে, আবু জাহেল তখন ধরে বাজান রূপার চেয়ারে বসে আছে। হায় গায় এখন বাদশা তো দাঁড়ায় আছে। আবু জাহেল তো বাদশার থেকে অনেক নিম্ন শ্রেণীর লোক। আবু জাহেল কয় বাদশা বাদশা আপনি কেন নিচে বসবেন? আপনি আমার রূপার চেয়ারে বসেন, আমি নিচের মধ্যে মাটির মধ্যে বৈশা যাই। আল্লাহু আকবার কয় না? আমার নবীর অসম্মানী করতে চাইছো? আমার নবীর অবাধ্য হইছো? যাও তুমি তো রূপার চেয়ারে বসছো, বাদশাকে দিয়েছো স্বর্ণের চেয়ার, এখন আমার নবীর স্বর্ণের চেয়ারে, বাদশার রূপার চেয়ারে। আবু জাহেল যা, তুই নিচের মধ্যে বসে যা। আল্লাহু আকবার কোন? গভীর মনোযোগ বাজান। এই কথাটা বলে, এই হাদিসটা বলে আমি আপনাদেরকে বিদায় নিব। এই আয়াতের কথা বলে একটু কষ্ট করে বসেন, কেমন বাজান? আপনাকে আমার প্রতি মনে কষ্ট নিছেন? আমি হলাম মেহমান, আপনার মেজবান। আপনারা কি? আমি কষ্ট পাইলে মেজবানের সাবধান, কষ্ট করে একটু বসেন। এই রাতের গভীর আপনার এতগুলো মানুষ বসে আছেন ঠান্ডার মধ্যে। আল্লাহু আকবার কোন? একটু এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি বাজান। হাবিব বিন মালিক উনি কয় মুহাম্মদ আমি তোমাকে দুইটা প্রশ্ন করব। সুবহানাল্লাহ কোন? কয়টা প্রশ্ন? হাবিব বিন মালিক কয় মুহাম্মদ আমি তোমাকে দুইটা প্রশ্ন করব। একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, আর একটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। মারহাবা কোন? আমার নবী কয় বাদশা যত প্রশ্ন করবেন করেন, যা করবেন করে নেন। এবার দেখেন হাবিব বিন মালিক কয় মুহাম্মদ মুহাম্মদ ওই যে আকাশের মধ্যে চাঁদ দেখা যায়, তুমি কি দ্বিখণ্ডিত করতে পারবি? এই কথা বলার পর আমার নবী মুস্কি হাসি দিয়েছেন। আমার নবী কয় বাদশা দেখেন আপনার সামনে এখন চাঁদটাকে দ্বিখণ্ডিত করব, আপনি কি পারবেন? আমি পারবো তো। আমার দয়াল নবী মায়ার নবী যখন শাহাদাতি আঙ্গুল মুবারক যখন চাঁদের দিকে ইশারা করলেন, ইরবাজান চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে ওই পাহাড়ের মধ্যে পড়ে গেল। আবু জাহেল জাদু করে, জাদু করে, জাদু করে। আমার নবীরা কি জাদু করে? নাজুবিল্লাহ কইতেন না? আবু জাহেলের উত্তরসূরিরা আজকে এখনো আছে, আমার নবী দুশমনি করে যাচ্ছে বাজান, আপনাদের খবর নাই। হায় গায় হায় গায় হাবিব বিন মালিক অর্ধেক মুসলমান হয়ে গেছে, কো খাইছে রে। কেমনে চারটাকে দ্বিখণ্ডিত করলো, আবার চারটাকে মিলিত করে দিল। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় বাদশা আপনি যে দ্বিতীয় প্রশ্ন করবেন ওই প্রশ্নের উত্তর আমি নবী পারি। সুবহানাল্লাহ কইতেন? কেমনে পারে? আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুর রহমান আল্লাহ কয় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মারহাবা কোন? আল্লাহ কয় আল্লামাহুল বায়ান মানে কি? তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, ইমাম মুগলি দুইজন মিলে কিতাবটা রেখেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যিনি ৭৫ বার আমার নবীর স্বপ্ন দেখেছেন।
যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, বাজান রে উনি নোট করতেছেন আল্লামাকুল বায়ান মানে কি, মা কানা ওয়া মা ইয়াকুনু, যা হয়েছে যা হবে আমার নবী সবকিছুই জানেন। এবার আমার নবী কয়, বাদশা ও বাদশা, আমি জানি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর কি। বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিল, মুহাম্মদ আপনি কি সত্যি জানেন আমার মনের খবর কি? আমার নবী কয়, মনের খবর শুধু জানি না, আপনার পরিবার সম্পর্ক আমি নবী সব জানি। আমার নবী কয়, বাদশা ও বাদশা, আপনার ঘরের মধ্যে একটা প্রতিবন্ধী মেয়ে আছে, যে প্রতিবন্ধী মেয়ে কথা বলতে পারে না, যে প্রতিবন্ধী মেয়ে হাঁটতে পারে না, যে প্রতিবন্ধী মেয়েগুলো কানে শোনে না, আপনার মেয়ে শোয়া থেকে উঠতে পারে না। ও হাবিব বিন মালিক, জান জান, আপনি ঘরে যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ হয়ে যায়। কত ডাক্তার দেখাইছেন, কত কবিরাজ দেখাইছেন, কোন কবিরাজ আপনার মেয়েকে ভালো করতে পারে নাই। বাদশা কত ডাক্তার দেখাইছেন, ওই ডাক্তার আপনার মেয়েকে ভালো করতে পারে নাই। আমি নবী কইলাম, আপনি ঘরে যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ হয়ে যায়। হাবিব বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়া কয়, নবী গো আপনি কি সত্যি কইছেন? হাবিব বিন মালিক গোড়া হাঁকিয়ে যাইতে 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 ইনে বাজারে ইয়ামানের মধ্যে চলে গেল, ওনার রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে চলে যাওয়ার পর ওনার মেয়ের রুমে যখন গেলেন, এবার মেয়ে বলে ডাক দিলেন, সন্তান বলে ডাক দিলেন। সন্তান তখন দরজা খুলে দিলেন, ডাক দিয়া কয়, আব্বু তোমার মেয়ে তো ভালো হয়ে গেছে। ও আব্বু, আমি কথা বলতে পারছি আব্বু, আব্বু গো আমি কানে শুনছি আব্বু, ও গো আব্বু আমি হাঁটতে পারছি আব্বু। হায়কে বাচ্চার চোখ দিয়ে গোড়ায় গোড়ায় পানি পড়ে। বাচ্চা কয়, সন্তান নি, ও সন্তান কত ডাক্তার দেখাইছি, ডাক্তার তোমাকে ভালো করতে পারে নাই। কত কবিরাজ দেখাইছি, কবিরাজ তোমাকে ভালো করতে পারে নাই। তুমি কেমনে হাঁটতেছো, কেমনে কথা কইতেছো, তোমারে কে ভালো করছে? আমি দেখলাম আমার স্বপ্নের মধ্যে এমন একজন মানুষ আসলো, যে মানুষ চাঁদের চেয়েও সুন্দর, যে মানুষটা চাঁদের চেয়েও সুন্দর, যে মানুষটা মুখ দিয়ে এমন নূর বের হচ্ছে। আব্বু গো আমি তখন শোয়া অবস্থায় আব্বু আমার মাথা থেকে যখন পা পর্যন্ত মোচন করে দিল, আব্বু আমি সাথে সাথে সাফা হয়ে গেলাম। সুবহানাল্লাহ কয় না? যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরে নবী তাইলে কতই না সুন্দর। নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম। নবী কারো গায়ে যদি মোচন করে দেয়, রোগ থাকলে শেফা পেয়ে যায়। ওই নবীর অবাধ্য হয়ে আবু জাহেল অপমানিত হয়েছে। আমি জানি আপনারা আমার নবীর অবাধ্য, অবাধ্য না হলে কোন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাত তুলে নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন, নবীকে মুহাব্বত করবেন, আব্বা আমার খেদমত করবেন। হারাম পথে চলা যাবে যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সমালোচনা করা যাবে না, গীবত করা যাবে না। বাজার আমি আপনাদের পরিশেষে একটাই কথা বলবো, আমার আলোচনার মধ্যে একটাই উপদেশ। বলেন তো আমাদের নাম কি?